এই টপিকে আমরা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার নিয়ে ডিসকাস করব। সো সার্কিটটা দেখেই বুঝতে পারছি আমরা এই সার্কিটে অ্যাকচুয়ালি দুইটা সোর্স থাকবে, যেটা ডিফারেন্স আমরা আউটপুটে পাবো অ্যান্ড দ্য আউটপুট ক্যান বি অ্যাম্প্লিফাইড। সো আমরা এখানেও সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব। তার আগে আমরা একটু সার্কিটটা দেখি। সার্কিটে হচ্ছে আমাদের নেগেটিভ যে ইনপুটটা আছে 2 নম্বর পিন, সেখানে একটা সোর্স কানেক্টেড থাকবে উইথ আ রেজিস্ট্যান্স। আর এখানে যে 3 নম্বর পিন, সেটার সাথে একটা সোর্স কানেক্টেড থাকবে উইথ 2 রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, আর আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে গ্রাউন্ডের সাথে, যেটার নাম দিচ্ছি আমরা আরজি। তো এই সার্কিট থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি আর এই পয়েন্টে যে ভোল্টেজটা, দুইটা ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট। তো ধরে নিলাম এখানে যে ভোল্টেজটা আসবে সেটার নাম হচ্ছে ভিএক্স। কেন দিলাম? কারণ আমরা ইনপুটে একটা ভোল্টেজ দিচ্ছি, এখানে কিছু ভোল্টেজ ড্রপ থাকবে, আবার এখানে কিছু ভোল্টেজ ড্রপ থাকবে। সো আলটিমেটলি এই ভোল্টেজটা কিন্তু ডিফারেন্ট আসবে। V2 যে ভোল্টেজটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমরা এখানে পাবো না, আমরা ডিফারেন্ট একটা ভ্যালু পাবো। সো ভিএক্স এর ভ্যালুটা আসলে কত, এটা আমরা চাইলে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা ফাইন্ড আউট করি যে ভিএক্স এর ভ্যালুটা কত। কীভাবে বের করবো? আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। সো যেটার অ্যাক্রসে ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেই রেজিস্ট্যান্সটা উপরে থাকবে, হুইচ ইজ আরজি, ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্ট্যান্সটা R2 প্লাস আরজি, মাল্টিপ্লাইড বাই সাপ্লাই ভোল্টেজ। এখানে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে V2। আচ্ছা, তো আমরা ডিরাইভেশনে আমাদের এই ভ্যালুটা মাথায় রাখা লাগবে। এখন আমরা আমাদের ডিরাইভেশনে আসি। এখানে আমরা সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করব। একবার হচ্ছে আমরা V1-কে অ্যাক্টিভ ধরবো, একবার হচ্ছে আমরা V2-কে অ্যাক্টিভ ধরবো। V1-কে অ্যাক্টিভ ধরে একবার V আউটপুট 1 বের করব, নেক্সট V2-কে অ্যাক্টিভ ধরে আমরা V আউটপুট 2 বের করবো, দেন দুইটা অ্যাড করে যেটা আসবে সেটা হচ্ছে আমার আলটিমেট আউটপুট। তাহলে ফার্স্টে আমরা ধরি V1-টা অ্যাক্টিভ। এখন যখন আমি V1-টাকে অ্যাক্টিভ ধরবো, আমাদের কিন্তু V2-টা অফ, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসবে, সরি এখানে একটা গ্রাউন্ড চলে আসবে। সো গ্রাউন্ড যদি চলে আসে, তার মানে আলটিমেটলি এই প্লাসটাকে আমি গ্রাউন্ডের সাথে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ সার্কিটটা এমন হবে। এখানে হচ্ছে আমার V1 সোর্সটা থাকবে, এখানে আমার সেই R1, এখানে আমার RF, এটা V আউটপুট। তার মানে বলতেই পারি যখন V1-টা অ্যাক্টিভ তখন আমার এই সার্কিটটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার মতো কাজ করছে। তাহলে এটার ইকুয়েশন কী হবে? V আউটপুট 1 ইজ ইকুয়ালস টু মাইনাস, এটা ছিল RF, সো মাইনাস RF ডিভাইডেড বাই R1 ইন্টু V1। ভেরি সিম্পল। নেক্সট হচ্ছে আমরা এখন V2-কে অ্যাক্টিভ ধরবো, যেহেতু V1-এর কাজ শেষ। when V2 is active, আচ্ছা V2 যদি অ্যাক্টিভ ধরি আমরা দেখি আসলে সার্কিটের অবস্থাটা কেমন হয়। V2 অ্যাক্টিভ ধরা মানে আমার এই সার্কিটের V1 পয়েন্টটা গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে আমি সার্কিটটাকে যদি ড্র করি, এখানে আমার Vx আমি লিখলাম। এখন যেহেতু V2-টাকে আমরা Vx-এ কনভার্ট করে ফেলছি, তাহলে আমরা এই চাইলে এই দুইটা রেজিস্ট্যান্সও বাদ দিতে পারি। আমরা আলটিমেটলি Vx-এর যে ভ্যালুটা সেটাই তো একটা ইনপুট হিসেবে কাজ করছে। তার মানে ইনপুটে আসতেছে আমার Vx, আর এই V1-টা আমার যেহেতু আমি অফ রাখছি, এটা গ্রাউন্ড হিসেবে আমি রিপ্লেস করে দিব। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে R1, এখানে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্সও থাকবে RF, সরি এখানে RF না, RF-টা আমার ফিডব্যাকে। এটা হচ্ছে আমার V আউটপুট। তো এটা হচ্ছে একটা, দেখবেন আপনারা একটু আগে আমরা পড়ছিলাম নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার মতো দেখতে, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তো যেহেতু এটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তাহলে এখানে V আউটপুট 2 আমি লিখব 1 প্লাস RF বাই R1 ইন্টু
এখানে সোর্স ভোল্টেজ কত বা ইনপুট ভোল্টেজ কত, এখন ভিএক্স। ঠিক আছে, এটা এই কোয়েশ্চেনটা আমাদের নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে আমরা দেখেছিলাম 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইনপুট। যেহেতু এখানে ভি ইনপুট এখন ভিএক্স, তাই হচ্ছে আমরা এখানে ভিএক্স লিখলাম। এখন ভিএক্সের ভ্যালু কিন্তু আমরা বের করছি অলরেডি, which is RG divided by R2 plus RG into V2. তাহলে আমরা লিখতে পারি therefore V output 2 is equals to 1 plus RF by R1, আর Vx এর ভ্যালু ছিল আমার RG divided by RG plus R2 into V2। এটাই ছিল কিন্তু আমার Vx এর জন্য ভ্যালু, এই যে Vx এর ভ্যালু এটাই ছিল। তার মানে আমরা V output 1 বের করলাম আর V output 2 বের করলাম। এখন হচ্ছে কি দুইটা আমি অ্যাড করে দেব, therefore V output কি হবে, V output 1 plus V output 2, তাহলে V output 1 আমরা বের করলাম মাইনাস RF বাই R1 V1 প্লাস V output 2 আমরা বের করলাম। এটাকে চাইলে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, R1টাকে যদি আমি এলসিএম নেই তাহলে R1 প্লাস RF ডিভাইডেড বাই R1। বুঝতে পারছেন কেন, এখানে R1টাকে আমি এলসিএম নিলে R1 মাল্টিপ্লাইড হবে প্লাস RF থাকবে, সেইভাবে করছি। আর তারপর এখানে কি ছিল, RG ডিভাইডেড বাই RG প্লাস R2 ইন্টু V2। এটা হচ্ছে আমার আলটিমেটলি ভি আউটপুটের ইকুয়েশন। এখন আপনি RF R1 তারপর RG এর ভ্যালুগুলো যখন বসাবেন, দেন ভ্যালুগুলো রিপ্লেস করে দেখবেন এটা আমরা সাবট্র্যাক্টের একটা ভ্যালু পাচ্ছি, V2 থেকে V1ও বাদ যাচ্ছে, আবার কিছু অ্যাম্প্লিফিকেশনও আসছে। সার্কিটের ইকুয়েশনটা দেখতে একটু কমপ্লিকেটেড, আমরা একটু ইজি করতে পারি। এখন আমরা আমাদের সুবিধার জন্য অ্যাজিউম করে নিলাম লেট R1 ইজ ইকুয়ালস টু R2, অর্থাৎ R1 এর ভ্যালু আর R2 এর ভ্যালু সমান। ধরে নিলাম এটার টোটাল ভ্যালু R, এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স যে ছিল ওইটা আর গ্রাউন্ডের যে রেজিস্ট্যান্স ছিল RG, দুইটা সমান। তার মানে কি আমার এখানে R1 আর R2 ভ্যালু সমান ধরতেছি, আর RF আর RG এর ভ্যালু সমান ধরতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কনসিডার করি, ধরে নিলাম আমাদের RG ডিভাইডেড বাই R2 যে রেশিওটা, এই দুইটা সমান। RG বাই R2 সাথে আর হচ্ছে RF বাই R1, এই দুইটা যে রেশিও আছে এই দুইটার ভ্যালু সমান। অর্থাৎ যদি RG আর R2 ভ্যালু 1 1 হয় তাহলে RF আর R1 এর ভ্যালু 1 1 হবে। তো এটাকে আমি রিপ্লেস করতে, এটাকে আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্টের সমান m। এই m এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো m এর ভ্যালু আমি 3 কীভাবে করবো, যদি আমি RF এর ভ্যালু 3 ধরি, RG এর ভ্যালু 3 ধরি, R1 এর ভ্যালু 1 ধরি, R2 এর ভ্যালু 1 ধরি, তাহলে আলটিমেটলি আনসারটা 3 আসে। তো এভাবে চাইলে আমরা দুইটা রেশিও যদি সেম রাখি তাহলে আমি বলতে পারি দুইটার ভ্যালু ইকুয়াল। তো একটা কনস্ট্যান্ট দিয়ে আমি রিপ্লেস করলাম, তার নাম m। এই দুইটা কাজ আমি কেন করছি, যেন আমি ইকুয়েশনটাকে আরও ইজিলি লিখতে পারি। তাহলে এখন ইকুয়েশনটা কী হয় দেখেন, আমরা এই ইকুয়েশনটাকে আবার এডিট করে লিখতেছি। তাহলে ভি আউটপুট ইজ ইকুয়ালস টু, মাইনাসটা তো থাকবে, এখন এখানে আছে RF বাই R1। এখন RF বাই R1কে আমি কত বললাম ভ্যালু, m। তাহলে আমি m লিখলাম, আর সাথে কি V1 তো আছেই, প্লাস R1 আমরা কি জানি, R1 ইজ ইকুয়ালস টু R2 ইজ ইকুয়ালস টু R, সো আলটিমেটলি এখানে R লিখলাম, প্লাস এখানে RF আছে। এখন দেখেন RF বাই R1 ইজ ইকুয়ালস টু m লিখলাম না আমরা, তাহলে এখান থেকে RF এর ভ্যালু লিখতে পারি কি, mR1। অ্যাগেন R1 এর ভ্যালু কত, R, তাহলে আলটিমেটলি এটা আমি কি লিখতে পারি, mR। তাই এখানে আমি লিখবো mR। সো RF এর ভ্যালু আলটিমেটলি mR আসছে, তাই আমি এখানে mR লিখলাম। নিচে R1 ছিল, R1কে আমরা R বলতে পারি। আবার এখানে আসি RG, সো সেমভাবে RGকে আমি কি লিখতে পারি, RG বাই R2 ইজ ইকুয়ালস টু RF বাই R1 ইজ ইকুয়ালস টু m। তার মানে RG বাই R2 ইজ ইকুয়ালস টু m। এখান থেকে লিখতে পারি RG ইজ ইকুয়ালস টু mR2। অ্যাগেন R2কে আমরা কি বলতে পারি, R বলতে পারি, ইকুয়ালস টু mR লিখতে পারি। তাই RG জায়গায় আমরা কি লিখবো এখন, mR ডিভাইডেড বাই, এখানে RG আছে, এটাকেও আমি কি লিখবো, mR
প্লাস এন আর টু আছে, আর টুকে কি লিখতে পারি, আর লিখতে পারি, মাল্টিপ্লাইড বাই ভি টু। তো আমরা এই অ্যাজাম্পশনগুলো ধরার পরে আমরা এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো আমরা রিপ্লেস করে দিলাম। এখন দেখেন আমার লাভ কী হচ্ছে, এম আর প্লাস আর এখানে আছে, এম আর প্লাস আর এখানে আছে, তার মানে কি এটা আর এটা আমরা কাটাকাটি করতে পারি। এখানে এম আর বাই আর আছে, তো এই আর আর কাটাকাটি করতে পারি। তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে, মাইনাস এম ভি ওয়ান প্লাস এম ভি টু। এখান থেকে আমি এমটা কমন নিতে পারি, তাহলে আমার ইকুয়েশন কি আসে, ভি টু মাইনাস ভি ওয়ান। therefore v output is equals to m into v2 minus v1। তাহলে আমার লাভ কি হচ্ছে, আমি আলটিমেটলি v2 যে ভ্যালুটা দিয়েছিলাম ইনপুটে, এখানে যে ভ্যালুটা দিচ্ছি আর v1 যে ভ্যালুটা দিচ্ছি, এই দুইটার ভ্যালুর সাবট্র্যাক্ট করে যে আনসারটা আসবে সেটা আমি আউটপুটে পাচ্ছি। আর m এর ভ্যালু যদি 1 থাকে তার মানে আমি জাস্ট সাবট্র্যাক্টেড আউটপুটটা পাচ্ছি। m এর ভ্যালু 1 কীভাবে করবো, এই যে এই আর এফ আর ওয়ান আর জি আর টু ভ্যালুগুলো বসাইয়ে আমি চাইলে 1 করতে পারি। আর যদি আমরা অ্যাম্পলিফাই করতে চাই সেই অনুযায়ী আমরা যদি m এর ভ্যালু সামহাও 2 করি 3 করি, তাহলে আমার যে এই দুইটার সাবট্র্যাক্টের যে রেজাল্ট আসছে সেটার সাথে m এর ভ্যালু মাল্টিপ্লাইড হবে, দেন এটা অ্যাম্পলিফিকেশন হতে পারবে। তার মানে চাইলে আমরা এই সার্কিটে ডিফারেন্সও বের করতে পারি, আবার এটাকে অ্যাম্পলিফাইও করতে পারি, তাই এই সার্কিটের নাম ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। সো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো সামনে, তখন এটা নিয়ে আরও ডিসকাস করবো। আপাতত আমাদের যে দুইটা ইকুয়েশন মনে রাখা লাগবে, আমাদের এখানে সার্কিটটা মনে রাখা লাগবে, দেন এই ইকুয়েশনটাও আমরা ইউজ করতে পারবো, আবার এই ইকুয়েশনটাও আমরা ইউজ করতে পারবো। তো এভাবে হচ্ছে আমাদের ডিফারেন্স অ্যাম্পলিফায়ার কাজ করে।